এটা হচ্ছে নামথিন ফরেস্ট। টোটাল এখানে 360 ডিগ্রি একটা ভিউ আছে পাহাড়ের। তো সন্ধ্যার পর কিন্তু এরকম সেজে উঠেছে আমাদের হোমস্টেটা। চা চলে এসছে, এই হচ্ছে ব্রেকফাস্ট, পরোটা আর এদিকে ঘুগনি। এই হচ্ছে লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। আজ ফেব্রুয়ারি মাসের 18 তারিখ আর এখন সময় সকাল 10টা। শিটংকে বিদায় জানিয়ে এখন আমরা রওনা দিয়েছি তাকদার উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য এক্সপ্লোরার গৌরব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি তাকদা তিনচুলে। তো আজকে আমাদের স্টে আছে তাকদাতে, আর যাবার পথে বেশ কিছু ভিউ পয়েন্ট দেখবো, যেমন তাকদা, তিনচুলে, অহলদারা, মংপু, যোগীঘাট। তো সেগুলো এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। এখন এই সকালের কুয়াশা মাখা পাহাড়ি পথ ধরে চলেছি আমাদের আজকের প্রথম ভিউ পয়েন্ট নামথিন পোখরির উদ্দেশ্যে। তো এখন চলে এসেছি আমরা নামথিন পোখরিতে, মানে একটা লেক আছে এখানে, লেক আছে আর পাইন ফরেস্ট আছে। এই যে পাইন ফরেস্ট, আর ওদিকে হনুমানজির একটা মূর্তি আছে। এই রাস্তা দিয়ে যেতে হবে। এই যে এই এন্ট্রি, এই দিক দিয়ে এন্ট্রি আছে। এটা হচ্ছে নামথিন ফরেস্ট, পাইন ফরেস্ট এটা। আর এখান দিয়ে এই যে নামথিন লেক। লেক এখন শুকনো, লেকে কোনো জল নেই, কিন্তু যখন জল থাকে তখন খুব সুন্দর লাগে দেখতে। আর এই হচ্ছে নামথিন ফরেস্ট। তো এখানে বিশেষ কিছু নেই, তো লেকটা ছিল কিন্তু লেকেটা এই মুহূর্তে জল নেই, তো লেক শুকনো। তো এই পাইন ফরেস্ট আর এই প্রাকৃতিক সৌন্দর্য, এটাই। এখন যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টে। এখন যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টে। এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু দারুণ 360 ভিউ আছে। টোটাল পুরোটাই এদিকে পাহাড়ে ঘেরা। এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, চারিদিকে দেখতে পাচ্ছেন। টোটাল এখানে 360 ডিগ্রি একটা ভিউ আছে পাহাড়ের, কিন্তু আজকে ওয়েদার অতটা ক্লিয়ার নেই, তাই পুরোটা ভিজিবল হচ্ছে না। আর এইদিকে অনেক হোমস্টেও আছে। তো এই অহলদারাতে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমাদের গন্তব্য মংপু যোগীঘাট। এখন আমরা যাচ্ছি মংপু যোগীঘাট।
এই হচ্ছে যোগীঘাট ব্রিজ। এখানে একটা ঝর্ণা আছে ওই যে দূরে, এই যে। তো এখন এই ফলসটার কাছে যাচ্ছি। এদিক থেকে ভিউটা দেখুন একবার, এই যে ব্রিজটা, আর এদিক দিয়ে ফলস যাওয়ার রাস্তাটা। এই হচ্ছে ফলস থেকে উপরের ভিউটা। তো যোগীঘাট থেকে বেরিয়ে এখন চলে এসেছি মংপু রবীন্দ্র ভবন। চলো চলো, পৌঁছে গেছি রবীন্দ্র ভবনে মংপু। আমার সামনে এই যে রবীন্দ্র ভবন মংপুর গেট, আর উপরে একটা ট্রি হাউসও আছে সুন্দর। তো মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছুদিন ছিলেন, তাই তার নাম অনুসারে এই জায়গাটার নাম হয় রবীন্দ্র ভবন। তো সময় কম থাকার কারণে আমরা এই মিউজিয়ামের মধ্যে ঢুকতে পারিনি। এই সামনে আছে মিউজিয়াম। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অনেক কিছু জিনিস আছে। তো মংপু থেকে বেরিয়ে এখন আমরা চলেছি তাকদাতে আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এখন আছি আমাদের তাকদা হোমস্টেতে। তো এখানে পৌঁছেছি তখন প্রায় 4টে নাগাদ, 3:30 4টে বাজে। তো তারপরে আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি। তারপর লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে নর্মাল যা যা থাকে সেগুলোই ছিল, ভাত, ডাল, তরকারি, ডিম। তো এখন চলে এসেছি, এখন এই যে হচ্ছে আমাদের চা চলে এসছে, আর সঙ্গে আছে আলুর পকোড়া। তো এই হচ্ছে আমাদের এখনকার স্ন্যাক্স। তো এগুলো এখন খাবো। আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তো একটু বাইরে বেরোনোর ইচ্ছা আছে বিকালের দিকে, দেখা যাক কি হয়। আছে রাত চা খাচ্ছে, পকোড়া খাচ্ছে, এদিকে পলাশ চা পকোড়া খাওয়া হচ্ছে। আর এখানে সুন্দর ডেকোরেশন করা আছে, হ্যাপি বার্থডে, যদিও এটা আমাদের নয়। এখানে বসার জায়গা আছে সুন্দর। তো এই হচ্ছে আমাদের হোমস্টের নাম হচ্ছে কেনজো হোমস্টে। চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা। আমরা আছি এই উপরের ফ্লোরে। তো সন্ধ্যার পর কিন্তু এরকম সেজে উঠেছে আমাদের হোমস্টেটা লাইটে। এই নিচে শহরের আলো দেখা যাচ্ছে, এই যে। এখন আমরা ডিনার করতে চলে এসেছি, আর ডিনারে আছে স্কোয়াশের তরকারি, রুটি আর চিকেন। চিকেনটা কিন্তু অসাধারণ হয়েছে। তো এই হোমস্টের বিষয়ে বলতে গেলে একটা কথা বলবো। হোমস্টের লোকেশনটা একটুখানি ভেতরে, আর হোমস্টেটা একটু নিচের দিকে রয়েছে, যার কারণে বেশ খানিকটা সিঁড়ি, মানে খাড়া সিঁড়ি ভেঙে আপনাদেরকে এখানে আসতে হবে।
তো খুব যারা বয়স্ক তাদের জন্য একটু হয়তো প্রবলেম হতে পারে, তাছাড়া কিন্তু খুব একটা প্রবলেম কিছু নেই এখানে। এখানকার ভিউটাও খুব সুন্দর, আর এখানকার খাওয়া দাওয়া নর্মাল যেরকম হোমস্টের খাওয়া দাওয়া হয় সেরকমই। আর এখানে নর্মালি কিন্তু ভিউ বলতে এই চারিদিকে পাহাড়ি ভিউ। আর তবে ভালোভাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায় না। কিছুক্ষণ পরে আমরা সাইট সিন করতে বেরোবো, ওই 10টা নাগাদ আমাদের গাড়ি আসবে। তো এখানে কাছাকাছি কিছু ভিউ পয়েন্ট দেখবো, দেখে আমরা দার্জিলিংয়ের দিকে চলে যাবো আজকে। টেম্পারেচার প্রায় 8 ডিগ্রি মতো দেখাচ্ছে। তো ঠান্ডা একটু একটু আছে, কিন্তু ওই হাওয়াটা যখন দিচ্ছে তখন আরও বেশি ঠান্ডা লাগছে। আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি ডাইনিং হলে। দিদি আমাদের এই হচ্ছে ব্রেকফাস্ট, পরোটা আর এদিকে ঘুগনি। তো চলুন এবার আমাদের হোমস্টেটা আপনাদের দেখাই। এই হচ্ছে কেনজো হোমস্টের রুম, এই রুমে আমরা ছিলাম। তো এইদিকে হচ্ছে ডবল বেড, মোটামুটি 4 জন থাকা যাবে। আর এদিকে একটা জানলা আছে, এখান থেকেও ভিউ দেখা যায়। এই যে রুমটা একটু অগোছালো হয়ে আছে, কারণ আমরা ব্যবহার করেছি। এদিকে একটা আয়না আছে, এদিকে 2টো চেয়ার আছে, এখানে একটা, এখানে টেবিল আছে। আর এই যে টয়লেটটাও ঠিকঠাক, ওয়েস্টার্ন কোমোড, বেসিন আছে, আর এদিকে গিজার আছে। যা যা থাকা দরকার সবটাই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একটা ড্রয়িং রুম, এখানে বসে আমরা চা স্ন্যাক্স এগুলো খেয়েছি। এই রুমটা খুব সুন্দর ডেকোরেশন করা। এখানে সোফা আছে, এখানে বসার জায়গা, টেবিল। তো এবার এই কেনজো হোমস্টের ওনারের থেকে এই হোমস্টে সম্পর্কে ডিটেলস জেনে নেব। নমস্তে, আমার নাম হচ্ছে উপাসনা তামাং, আর আমার হোমস্টেটার নাম হচ্ছে কেনজো হোমস্টে। আমি এখানে দার্জিলিংয়ে তাকদাতে আছি, আমার হোমস্টেটা। আর তাকদা মানে তাকদা তিনচুলে। এটা হচ্ছে আপনারা দার্জিলিং থেকে হচ্ছে আপনাদের 30 কিলোমিটার, আর শিলিগুড়ি থেকে এনজিপি আর বাগডোগরা থেকে হচ্ছে আপনাদের 60 কিলোমিটার। আর এটা হচ্ছে আপনাদের অফবিটে হচ্ছে। আর যদি আপনারা ঘুরে আসতে চান তাহলে আপনারা আসুন তাকদা তিনচুলে কেনজো হোমস্টেতে। এটা হচ্ছে অফবিট। আপনারা এখান থেকে আপনারা নাম শুনেছেন, অবশ্যই শুনেছেন তাকদা, তারপরে হচ্ছে আপনি তিনচুলে, লামাহাট্টা, হ্যাঙ্গিং ব্রিজ, অর্কিড গার্ডেন, এসব আপনারা এখান থেকে বসে বসে ঘুরতে পারবেন। যদি আপনারা আসেন তাহলে আপনারা 2 দিন টাইম নিয়ে আসুন। এখান থেকে আপনারা 2 দিন টাইম নিয়ে আসলে আপনারা সব জায়গা তাকদা, তারপরে তিনচুলে, রংলি, তিস্তা ভ্যালি, টি গার্ডেন থেকে মানে তিস্তা সব আপনারা কভার করতে পারবেন। আর যদি আপনারা আসেন তাহলে আপনি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা সোজা ডাইরেক্ট আপনারা বুকিং করে আসতে পারবেন। আর ট্যারিফ হচ্ছে আপনার ভেরিয়েশন করবে। যদি আপনারা কাপল আসেন, তারপরে যদি ফ্যামিলি, ওটা একটু ভেরিয়েশন করে ট্যারিফ আছে আমাদের। আর সিজনে থাকলে একটু আলাদা ডিফারেন্ট ট্যারিফ আছে। আর এখানে এসে আপনারা খাওয়া হচ্ছে, আপনারা এখান থেকে লোকাল ফুড খেতে পারবেন, তারপরে বনফায়ার, তারপরে এখান থেকে ভিউটা আপনারা একদম সুন্দর ভিউটা দেখতে পারবেন। এখান থেকে আপনারা যদি 1 কিলোমিটার হেঁটে হেঁটে যান তাহলে ওখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউও পারবেন। সো আপনারা নিশ্চয়ই আসবেন এখানে। আমার নম্বর দেওয়া আছে, আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমরা যাচ্ছি তিনচুলে ভিউ পয়েন্ট বা গুম্বাধারা ভিউ পয়েন্টে। তো এখন তাকদা থেকে বেরিয়ে আমরা এসেছি গুম্বাধারা ভিউ পয়েন্টে। এখন গুম্বাধারা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আজকে ওয়েদার কিন্তু ফগি, কিছু দেখা যাচ্ছে না। এদিক থেকে একটা সুন্দর ভিউ আছে। খুব সুন্দর এখান থেকে ভিউটা। তো এই গুম্বাধারা ভিউ পয়েন্টকে তিনচুলে ভিউ পয়েন্টও বলা হয়।
এখানে বেশ কয়েকটা দোকান আছে। এখানে চা, কফি, স্ন্যাক্স বিক্রি হচ্ছে। তো এইদিকে হচ্ছে চা বাগান, এই টোটালটা চা বাগান, খুব সুন্দর ভিউ। তো এই তিনচুলে থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি লামাহাটার দিকে। তিনচুলে থেকে এখন আমরা যাচ্ছি লামাহাটা ভিউ পয়েন্ট। তো ওখান থেকে যাব দার্জিলিং। এই হচ্ছে লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। এখানে টিকিট কাউন্টার। এখন উপরে উঠছি লামাহাটা ইকো পার্কের। উপর থেকে এরকম ভিউটা লাগছে। আর এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে, এই যে টয়লেট। তো এখানে কিন্তু সুন্দর সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাবে। আর উপরে দারুণ হাওয়া দিচ্ছে। ওই যে ওই ফ্ল্যাগগুলো দেখুন। এই নিচে থেকে উপরে উঠলাম এই রকম রাস্তা দিয়ে। তো রাস্তা দিয়ে উপরে উঠে এর ওপরে কিন্তু আরো দেখুন, আরো অনেকটা উঠতে হবে। ওই উপরে টপে একদম ওই উপরে একটা সুন্দর লেক রয়েছে। ওই লেকে আমরা আর উঠিনি। তো ওই লেকে ওঠানামা করতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়, সেই কারণে আমাদের আর ওঠা হয়নি। ভয়ানক। তো এই লামাহাটাই ছিল আজকের শেষ গন্তব্য। আর এখন আমরা দার্জিলিং ফিরে যাচ্ছি। আর দার্জিলিং থেকে আমাদের কালকে ট্রেন আছে। তো দার্জিলিংয়ের ভিডিও আর আসবে না, দার্জিলিংয়ের ভিডিও অলরেডি করা আছে। তো সেই দার্জিলিংয়ের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন দার্জিলিং মেলে আছি। এই মুহূর্তে টেম্পারেচার প্রায় 8 ডিগ্রির মতো। এখন সময় হচ্ছে 8:45। তো আমার এই অফবিট দার্জিলিং কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।